হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম কিছু হাস্যকর ভিডিও নিয়ে, যেগুলো দেখে আপনি হাসি আর আটকাইতেই পারবেন না। তো বেশি বকবক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার ওয়াইফ আমাকে ডেকে নিয়ে বললো, কতদিন ধরে ঘরে বসে আছি, আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। আমি আমার ওয়াইফের সাথে কত জলনাক করলাম, বললাম আমার মানি ব্যাগে মাত্র 80 টাকা আছে। পরে সে আমাকে বললো, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি তোমার বিকাশ অ্যাকাউন্ট দেখাও। বললাম আমি আমার বিকাশের পিন ভুলে গেছি। সে বললো, তুমি অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আবার মাধ্যমে এখনই পিন রিসেট করে তোমার স্টেটমেন্ট ডাউনলোড করে আমাকে দেখা। কিছুক্ষণ আগেই আমার সব টাকা আমার বন্ধুকে পাঠিয়ে রেখেছি তার হাত থেকে বাঁচার জন্য। সেই টাকা সে উদ্ধার করে সে আমাকে নিয়ে গেল একটি গোল্ডের দোকানে। ইচ্ছা মতো গোল্ড কিনলো, শপিং করলো, মেকআপ কিনলো, বিছানার চাদর কিনলো। সবকিছু করার পর সে আমাকে বললো সে এখন দই ফুচকা খেতে যাবে। আমার কাছে সত্যি সত্যি আর 80 টাকাই আছে। তখন সে অজরে কেঁদে দিল এবং বলল, আমার আর দই ফুচকা খাওয়ার দরকার নেই। চলেন আমরা সিলেট যাই। ও সিলেট জাফলং যাবো ভাই, চলেন চলেন। এই দাঁড়ান এক মিনিট, আমরা হাইটে যেতেছি কেন? আপনার না গাড়ি আছে? আমার তো গাড়ি আছে, চলেন। আমি তো অভিনয় করতেছিলাম। কি বলবো, যাই হোক, বাঙালি বলে কথা। আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোল্ট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর, সেইটা আমাদেরকে ওই পথে বেছে নিচ্ছে হয়। বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা। 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না। ভাই আপনারা শিক্ষক, আপনারাই যদি মিথ্যা বলেন তাহলে আপনাদের থেকে ছেলে মেয়েরা কি শিখবে? এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলের একজন টিচার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই ম্যাডাম দেশি মুরগি কিনে খেতে পারে না, কিন্তু 5 তলা বিল্ডিং আছে, ভাবা যায়। আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমার যখন চাকরি ছিল না, তখন আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম, বলতো ছেলে কিছু করে না, বেকার, শিক্ষিত হয়েছে তো কি হয়েছে, আমাকে মেয়ে বিয়ে দিত না। আজকে আমার চাকরি হওয়ার 1 বছর হয়েছে, আমি যদি এখনো বিয়ের প্রস্তাব পাঠাই কোথাও, বলে যে ছেলে কি করে, বলে মাদ্রাসায় চাকরি করে। বেতন কত পায়, বলে যে 15-16 হাজার টাকা বেতন পায়। বলে এই 15-16 হাজার টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে, কিভাবে সংসার করবে? আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। শিক্ষক হয়ে বিয়ে করতে পারছেন না, কিন্তু অনেক বেকার যুবকরাও বিয়ে করতেছে। এবার চলুন পাঙ্গাস মাস্টারের অভিনয় দেখে আসি। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্গাস মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো, এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। ভাইরে ভাই, তুই যদি অভিনয় করতি তাহলে অনেক এগিয়ে যাতি, ভুল করে মাস্টার হলি কেন? এক টিচার কেঁদে বললো যে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি পাঙ্গাস তাকে খাইয়েছি। আরে ভাই, আমার যে প্লেটে ভাত নাই, আপনি ইলিশের জন্য কান্না করছেন। এক বোন বলেছেন তিনি 12,500 টাকা বেতন পান, তার বাচ্চাকে গরুর মাংস ঈদে খাওয়াতে পারে নাই। আরে বোন, আমার যে ঈদ করারও সেই ইটুকু নাই, সামর্থ্যটুকু নাই, তাহলে কান্না কার, আমার না ওনার? এবার দেখুন গাঁজাখোর কি বলে, নোয়াখালী নাকি বাংলাদেশ থেকে 10 গুণ বড়। বাংলাদেশ থেকেও বড়, 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বাংলাদেশ থেকেও বড়, 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বিবেক না হয় আমরা আলাদা রাষ্ট্র করব, তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালীরা যাবো না। वाह क्या सीन है, वाह क्या सीन है।
স্বামী চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফিরত দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। স্বামী চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না, কারণ বাঙালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই। আমরা কার পাশে যাব? আমরা বাবুল ভাইয়ের পাশে চাই, বাবুল ভাইয়ের পাশে চাই। স্বামী চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। এটা কোনো কথা? স্বামী ছাড়তে পারি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। ভাইরে ভাই, বাঙালিরা সব পারে। আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন, ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। এবার চলুন দেখি আসি বিএনপি নেতারা কি আমল নিয়ে জান্নাতে যাবে। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিন। তো এই ছিল আজকের ভিডিও। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।